2019 থেকে যে ভয়ঙ্কর একটা আবহাওয়া তৈরি হয়েছে, যেভাবে খুন জখম ইত্যাদি হতে চলেছে, বোমা বাস্ট হচ্ছে, বোমা ধরা পড়ছে, এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে এই ঘটনা ঘটছে। আমরা বলছি যে যার মতো পার্টি করুন, যে যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু দয়া করে শান্তি বিঘ্নিত করবেন না। বোমার কালচারকে প্রসারিত করার চেষ্টাকে বাধা দেবেন সব অবস্থাতেই। আমরা খুনি চাই না, আমরা গুন্ডারাজ চাই না, আমরা শান্তি চাই, শান্তির পক্ষে লড়াই চাই। 2019-এ সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল প্রকাশের পর আমরা এই অঞ্চলে আমরা একটা বিরাট বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম। আমি জানি নয়াটি মিউনিসিপ্যালিটিতে মত্ত একদল যুবক ঢুকে সমস্ত কিছু ভাঙচুর করে একটা ক্ষতি করে দিয়েছিল। এই ক্ষতির মধ্যে শারীরিক নিগ্রহ যেমন আছে, তেমনি আমাদের বহু কষ্টে আমাদের টাকায় কেনা যন্ত্রপাতিও নষ্ট হয়েছিল। যখন আমাদের কলেজে বাহিনী এসেছিল, তারা আমাদের কলেজে ঢুকে ছাত্রীদের যে পক্ষ ছিল, যেটা তাদের যে ইউনিয়ন রুম, ভেঙে তছনছ হয়। 3 মাস ছাত্ররা স্কুলে আসতে পারেনি। রাজনৈতিক নেতারা যেন এমন কোনো কথা প্রকাশ্য না বলেন যাতে মানুষ পরিবেশ উত্তপ্ত হয়, মানুষ ভুল পথে পরিচালিত হয়। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। গুন্ডারাজ নয়, শান্তি চাই। ব্যারাকপুরের পর নৈহাটিতেও একই দাবিতে পথে নামলেন সুশীল সমাজ। রবিবার সন্ধ্যায় নৈহাটির শহর পরিক্রমা করল এক মৌন মিছিল। দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দিকপাল ব্যক্তিরা পা মেলালেন সেই মিছিলে। শান্তির দাবিতে মিছিলে অংশ নিয়েছিলেন পরিচিত বাম থেকে অতি বাম মনস্ক বুদ্ধিজীবীরাও। নৈহাটির এই মিছিলে পা মেলালেন মানবাধিকার কর্মী থেকে ডাক্তার, সাহিত্যিক থেকে নাট্যকার, নৃত্যশিল্পী থেকে সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার থেকে বিজ্ঞান কর্মী, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, গবেষকরাও। নৈহাটি ফেরিঘাট থেকে পুরসভা পর্যন্ত মৌন মিছিলে নজর কেড়েছে শিক্ষা এবং সাহিত্য সংস্কৃতি জগতে কৃতিত্বের স্বাক্ষর রাখা মহিলাদের উপস্থিতিও। মিছিল শেষে আয়োজিত পথসভায় কি বার্তা তুলে ধরল সুশীল সমাজ, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আমাদের আজকে পিছনে ব্যানারে লেখা আছে, গুন্ডারাজ নয়, শান্তি চাই। গুন্ডারাজ তখনই তৈরি হয় যখন সন্ত্রাস তৈরি হয়, আর সন্ত্রাস থেকেই আসে নিরাপত্তাহীনতা, সন্ত্রাস থেকেই আসে আমাদের কোথাও যেন ভয় ভীতি। আমরা কেউ নিরাপত্তাহীনতায় বাঁচতে চাই না, কেউ ভয়ে বাঁচতে চাই না। আমরা এমন একটা পরিবেশে বাঁচতে চাই যেখানে আমরা দেখুন রাস্তা দিয়ে তাকিয়ে শিশুর হাত ধরে মা হেঁটে চলেছেন, তার কোনো ভয় নেই, ডর নেই, গাড়ি করে এগিয়ে চলেছেন পথযাত্রী। এইভাবে যেন আমাদের পরিবেশটা এমন থাকবে যে পরিবেশে আমরা সুস্থ সাংস্কৃতিক চেতনাকে জাগিয়ে নিয়ে বাঁচিয়ে নিয়ে এগোতে পারি। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে সভা করছি ঐক্যতান মঞ্চ, তার সামনে দাঁড়িয়ে আমাদের সকলের যে কলরব, সেই কলরবটা আমরা এমন জায়গায় পৌঁছতে চাই যার মাধ্যমে ধ্বনিত হবে আকাশে বাতাসে যে আমরা শান্তির পক্ষে, আমরা গুন্ডা রাজের বিপক্ষে। এই লড়াইটা আমাদের লড়তে হবে। কেন লড়তে হবে? আমরা সবসময় অতীত থেকে শিক্ষা নিই। আমি কিছুক্ষণ আগেই বিভিন্ন বক্তব্য শুনছিলাম, তারা ইতিহাস ব্যক্ত করছিলেন কিভাবে তারা বিগত দিনগুলোতে দেখেছেন। আর আমরাও 2019 সালের পর থেকে একটা পর্যায়ে এখানে আমরা দেখেছি আতঙ্কের পরিবেশ, যে আতঙ্কের মধ্যে দিয়ে স্কুল কলেজগুলো বন্ধ ছিল, যে আতঙ্কের পরিবেশে ওপর দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মানুষ বেরোতে ভয় পেত। নৈহাটির রাস্তায় কি না কি হয়ে যাবে, নৈহাটির রাস্তায় কখন বোম পড়বে, নৈহাটির রাস্তায় কখন অস্ত্রের আস্ফালন দেখা যাবে। আমরা এই আস্ফালন দেখতে চাই না, অস্ত্রের ঝঞ্ঝানি দেখতে চাই না, বোমার শব্দ শুনতে চাই না। আমরা শুনতে চাই রবীন্দ্রনাথের গান, আমরা শুনতে চাই নজরুলের আবৃত্তি, আমরা শুনতে চাই ঐক্যতান মঞ্চের সামনে দাঁড়িয়ে ঐক্যতান মঞ্চের গেটের ব্যানার দেখতে চাই, কত নতুন নতুন নাটক এখানে মঞ্চস্থ হবে। তবেই তো আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং তার কালচারকে আমরা এগিয়ে নিয়ে যেয়ে আগামী দিনের ভবিষ্যতের পথটাকে সুগম করতে পারবো। আমরা জানি নৈহাটি হচ্ছে পূর্ণভূমি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ণভূমি,
হরিপ্রসাদ শাস্ত্রী পূর্ণভূমি, এই পূর্ণভূমিতে কোনোদিন তো সব ছিল না, তাহলে আজ কেন আমরা পথে নেমেছি? সুশীল সমাজ যারা আমরা আছি, নাগরিক সমাজে বিভিন্ন নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, অধ্যাপিকা, সমাজের সকল স্তরের মানুষ আমরা একত্রিত হয়েছি। কাদের জন্য? আমরা অন্য কারোর জন্য নয়, নিজেদের জন্য, নিজেদের তাগিদে, নিজেদের সন্তানদের সুস্থভাবে রক্ষা করার তাগিদে। কারণ যদি আমরা দেখি স্কুল বন্ধ, বাচ্চারা স্কুলে আসতে পারছে না, তাদের যে মানসিক প্রেশার তৈরি হয়, তাদের যে মানসিক ক্ষতি হয়, সেই ক্ষতি কিন্তু কেউ পূরণ করতে পারবে না। সেই ক্ষতি আমরা শিক্ষকরা যখন ক্লাসরুমে গিয়ে ওদেরকে অভয় দেওয়ার চেষ্টা করি, তাহলে একটা আতঙ্কের পরিবেশ ওদের মধ্যে থাকে। সেইখান থেকে দাঁড়িয়ে বারবার করে আমরা অনুরোধ করি এখানকার মানুষকে, আমরা এমন একটা পরিবেশ আমরা চাই, যে পরিবেশে আমরা যেন সকলে সুস্থভাবে বলতে পারি যে আমরা নৈহাটির মানুষ, আমরা শান্তিতে আছি, আমরা ব্যারাকপুরের মানুষ, আমরা শান্তিতে আছি। আজকে যখন মিছিল শুরু হচ্ছিল, একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করছিলেন যে আজকে হঠাৎ করে মিছিলটা কেন, আজকে হঠাৎ করে পদযাত্রা কেন, এতদিন কেন হয়নি? এই একই প্রশ্ন ব্যারাকপুরে মাননীয় চন্দন সেন মহাশয় করা হয়েছিল। উত্তরটা তখন আমাদের একই ছিল, আজকে হঠাৎ করে নতুন কিছু শুরু হয়নি, এটা শুরু হয়েছিল 2019 সালে, যখন যে ভয়াবহ দৃশ্য আমরা দেখেছিলাম নৈহাটির রাস্তায়, আমরা দেখেছিলাম পৌরসভায়, আমরা দেখেছিলাম স্কুল কলেজে। সেই ভয়াবহ দৃশ্য থেকে যে সিঁদুরে মেঘ আমরা দেখেছিলাম, যে ঝড় আমরা দেখেছিলাম, সেই ঝড়কে প্রতিহত করার জন্য, আগলে রাখার জন্য আমরা তখন থেকে শুরু করেছিলাম এর প্রতিবাদ। আজ প্রতিবাদের ভাষাটা আরো বিস্তারিত হয়েছে, আরো প্রতিবাদের ভাষাটা ছড়িয়ে পড়েছে। আজকে এক এক করে বহু মানুষ তারা ভয় থেকে, সংকট থেকে বেরিয়ে এসেছেন, একটা অরাজনৈতিক পদযাত্রায় তারা আমাদের সঙ্গে পা মিলিয়েছেন এবং তারা সকলে মিলে বলতে চান, আমরা 2019-এর সেই ভয়াবহ দিনে পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা সকলেই একই নৌকার যাত্রী, আমরা সেই যাত্রী যেন আগামী দিনে সেই নৌকা সুন্দরভাবে আমরা নদীটা পার হতে পারি, এবং যাদের হাত ধরে পার আমরা হতে চাইব, আমরা ভেবে নেব তারা কোন ধরনের মানুষ। আমাদের নির্বাচন করার অধিকার আছে, আপনারা কাকে ভোট দেবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভেবে নিতে হবে যে আমরা নির্বাচন করার আগে তার সম্পর্কে আমরা নজর রাখবো, তার ইতিহাস সম্পর্কে আমরা জানবো, তার সম্পর্কে আমরা খবর রাখবো, তিনি যে দলেরই হোক না কেন। সেটা দেখে নিয়ে আমরা সুবিধি সম্পন্ন নাগরিক, আমরা জনগণ, আমরা ভাববো যে কোথায় আমাদের মতদান দিলে পারে আমাদের সন্তানরা সুরক্ষিত থাকবে, আমাদের এই নৈহাটি শহর, আমাদের এই ব্যারাকপুর শহর আমরা সুরক্ষিত রাখতে পারবো। এই জায়গাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। 2019-এর ঘটনার পুনরাবৃত্তি আমি এখানে করছি না, কারণ আমরা এখানে যারা আছি সবাই সেই ঘটনাটা জানি। আমার শুধু একটাই কথা, সেটা হচ্ছে ভোট বলতে আমরা বুঝি হচ্ছে উৎসব, যেমন আমরা দুর্গোৎসব, বসন্ত উৎসব আমরা পালন করি, সেরকম হচ্ছে ভোট উৎসব। আমিও একটি রাজনৈতিক দলের কর্মী ছিলাম, যদিও এখন পরোক্ষভাবে আমি সেই রাজনীতিটা করি না, কিন্তু সেই বামপন্থী দল এখনো আমার মনের মধ্যে এখনো রয়েছে এবং চিরকাল থাকবে। আমি ইদানিংকালে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 2019-এর পরে একদিন আমি ক্লাস করিয়ে বাড়ি ফিরছি, হঠাৎ করে দেখি আমার পাড়ার মধ্যে দিয়ে কিছু বাইক বাহিনী, সে যে কীভাবে তারা যাচ্ছে এবং তাদের হাতে হচ্ছে তলোয়ার, জানি না তলোয়ার কোন সিম্বল তারা বহন করছে, এবং অনেক মায়ের কোল, অনেক ভাই তার বোনকে হারাচ্ছে, কোনো বোন তার ভাইকে হারাচ্ছে। সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, আমরা এখানে যারা আছি এটা কিন্তু আমরা জানি। তাই মাইকটা যতদূর পৌঁছাচ্ছে, যারা রাস্তা দিয়েও যাচ্ছেন এবং যতদূর শুনছেন, তারাও আপনারা ভোটটা ব্যালট বক্সে যার যাকে ইচ্ছে তাকে ভোটটা দিন, দিয়ে আমরা যেন শান্তিপূর্ণভাবে ঘরে ফিরতে পারি, এবং 14 জুনের রেজাল্টের পরে যেন আমরা যেরকম এখন যে বাতাবরণে আমরা বিচরণ করছি, রাত্রি 11টাতেও আমরা নির্দ্বিধায় চলাফেরা করছি, সেই চলাফেরাটা যেন আমরা করতে পারি। আচ্ছা, আমরা যে হিংস্রতা বর্জনের কথা বলেছি, হিংস্রতার একটা রূপ নিয়ে এখানে আলোচনা হচ্ছে খুব ব্যবহার করে, সেটা বন্ধুকে
আরেকটি কথা আমাদের ভালো করে ধরা দরকার। আমি শুধু একটা কথা বলবো যে 24শে ভোট আসলে একটা রাষ্ট্রীয় বাঁকের মুখে দাঁড়িয়ে আছে, তাই আমি তার সমাধান কিছু দিচ্ছি। আমি বলছি যে যিনি ভোট দিতে যাবেন তিনি যেন একটু ভেবেও যান। মানে আজকে একটা ভোট দেওয়ার গুরুত্ব অন্য বারের থেকেও হয়তো অনেক বেশি। তাই বলবো যে যিনি ভোটার তিনি যেন, এবং এইরকম একটা ভাবনা করার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ লাগে, মুক্ত গণতান্ত্রিক পরিবেশ, যেখানে দাঁড়িয়ে তিনি ভাবনা করতে পারবেন এবং সেই ভাবনা অনুযায়ী তার যে মতবাদ যাকে বলেছি আমরা সেটা তিনি সফল করতে পারবেন। তাই আজকে হিংসার অনেকগুলো রূপ আমরা দেখতে পাচ্ছি। আমি তার সঙ্গে মানুষের হিংসার কথা অনেকবার হয়েছে, আমি একটুখানি উল্লেখ করবো, এটা আমার বিভিন্ন জায়গায় বলতে হচ্ছে বলে বলছি। সেটা হচ্ছে না মানুষদের প্রতি একটা প্রবল হিংসার বাতাবরণ তৈরি হয়েছে। গত কয়েক বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যাতে পরিবেশ বলে আমরা সাধারণত পরিচিত, সেই পরিবেশটি একেবারে ধ্বংসের কিনারে যাচ্ছে এবং তাকে ধ্বংসের কিনারে পাঠানোর জন্য নানাভাবে রাষ্ট্রীয় তরফে বিভিন্ন হিংসাত্মক ভূমিকা নেওয়া হচ্ছে। আমি এর বেশি এখানে বলতে চাই না, কিন্তু আমি বলতে চাই আমাদের হিংসার ভাবনাটাকে আরেকটু প্রসারিত করবেন যারা যাবেন ভোট দিতে, কারণ প্রশাসন হয়তো এই জায়গায় কিছুটা কার্যকরী ভূমিকা নিতে পারে, এবং সচেতন জনগণ যদি সেখানে রাস্তায় থাকে তাহলে সেটা আরো সহজ হবে। কিন্তু যেটা আমাদের অনুভবের মধ্যে এখনো আমাদের ততটা মানে সততা সঞ্চালনশীল নয়, সেটা হচ্ছে যে না মানুষের হিংসা। আমাদের পরিবেশ, জল, বাতাস, মাটি এগুলি কিন্তু আস্তে আস্তে আমাদের যে ঐতিহ্য বা আমাদের উত্তরাধিকার তার বাইরে চলে যাচ্ছে, এবং এই হিংসাটা যতটা নীরবে ঘটলেও বোঝা যেত না, তার থেকে কিন্তু অনেক সরবে ঘটছে। ফলে এটা প্রতিবাদও একইভাবে হওয়া উচিত। হিংসামুক্ত ভারত মানে আসলে মানুষ এবং অমানুষের প্রতি সমানভাবে হিংসার বর্জন। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।